মাথার মধ্যে ধুনুচি নিয়ে এগিয়ে যাচ্ছে প্রভুর মন্দিরের উদ্দেশ্যে। সবকিছু দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে। এগিয়ে যাচ্ছি পায়া গ্রামের শ্রী প্রভু চৈতন্যদেবের মন্দিরের উদ্দেশ্যে। আর চারদিকে দেখুন কি সুন্দর করে সাজিয়েছে। সেকেন্ড দিন আমি প্রভুর কাছে পৌঁছে গেলাম। এখন আমি মন্দিরের ভিতরে ঢুকে যাচ্ছি। চারিদিকে দেখুন কি সুন্দর করে সাজিয়েছে। কত মানুষ এসেছে দেখুন এই জায়গায়, সবাই দেখছে কি সুন্দর করে এই জায়গায় বাজনা বাজছে, কেননা আজকে উৎসব বলে কথা। হোলির সেকেন্ড ডে আমি আছি প্রভুর মন্দিরের সামনে। কত মানুষ মন্দিরের সামনে। আর এই জায়গা থেকেই এখন আমি এগিয়ে যাচ্ছি সেই জায়গা। এই জায়গায় একটা পুকুর পাড় আছে, সেখানে সবাই স্নান করার পর ধুনুচি নিয়ে সবাই এগিয়ে যায় প্রভুর সামনে। দেখুন মাথার মধ্যে এই ধুনুচিটা নিয়ে, মানে আগুন জ্বলছে, সেটা নিয়ে এগিয়ে যাচ্ছে প্রভুর মন্দিরের সামনে। তাদের কাছে, অনেক মানুষের কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তাদের গরম লাগে কিনা। তারা বলে এক ফোঁটাও গরম লাগে না। এটা হলো ভগবানের আশীর্বাদ ছাড়া এটা কোনোদিনও সম্ভব হতে পারত না। আর কত বড় লাইন! আজকেই হলো প্রভুর দোল উৎসবের সেকেন্ড ডে, হোলির দিন। প্রভুর যারা মানত করেছে মাথার মধ্যে নিয়ে যাচ্ছে। অসাধারণ! এতটা যে কিভাবে নিয়ে যায় দেখুন, সব প্রভুর ইচ্ছা। প্রভু ছাড়া এটা কোনোদিনও হতো না। প্রভুকে জানাই শত কোটি প্রণাম, আমার মাকে জানাই শত কোটি প্রণাম, আর মহাদেবকে জানাই শত কোটি প্রণাম। তাদের আশীর্বাদ যদি না থাকতো আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম না কোনোদিনও। ভক্তরা কেউ এই দিন খাবার খায় না, এক ফোঁটা জলও খায় না। তাদের মানত আছে বলে কথা। নয়তো বাড়ির মঙ্গল কামনার জন্য সবাই এইভাবে ধুনুচি নিয়ে এগিয়ে যায় প্রভুর মন্দিরের উদ্দেশ্যে। আর সঙ্গে আমিও এগিয়ে যাচ্ছি প্রভুর মন্দিরের উদ্দেশ্যে। আর দেখুন কত বড় লাইন এই জায়গায় দাঁড়িয়ে আছে, কেননা সামনেও প্রচুর মানুষ এইভাবে ধুনুচি নিয়ে এগিয়ে যাচ্ছে। এখন পৌঁছে গেলাম প্রভুর মন্দিরের গেটের সামনে। সঙ্গে আপনারাও এগিয়ে যাচ্ছেন। আর এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওনা। এরকম জায়গায় আমি উপস্থিত হতে পেরেছি। আর এরকম মাথার মধ্যে ধুনুচি নিয়ে যাওয়া আমি আজ পর্যন্ত কোনোদিনও দেখতে পাইনি। এই প্রথমবার দেখতে পাচ্ছি, সেটাও প্রভুর আশীর্বাদের জন্য। প্রভুর মন্দিরটা দেখুন কি সুন্দর করে সাজিয়েছে। আর সবাই এই জায়গায় ধুনুচি নিয়ে পরিক্রমা করবে পুরো মন্দিরটা। এটাই হলো নিয়ম। আর এই দিনের জন্য সবাই অপেক্ষা করে অনেক দিন ধরে, কেননা এটা পায়া গ্রামের সবচেয়ে বড় উৎসব। এটা হয় দোল পূর্ণিমা থেকে 8 দিন। পায়া গ্রামের মানুষরা প্রচুর ভালো হয় আর আপ্যায়ন করতে খুব ভালোবাসে। তার সঙ্গে খাবার খাওয়াতেও প্রচুর ভালোবাসে। সবাই বলে না মেদিনীপুরের মানুষরা ভালো হয় না, কিন্তু একবার মিশে দেখবেন মেদিনীপুরের মানুষরা মনের দিক দিয়ে প্রচুর ভালো হয়, বড় মনের মানুষ। এখন প্রভুর কাছে আছি। জীবিত ঠাকুর, দোল পূর্ণিমার সেকেন্ড ডে, জীবিত ঠাকুর। আজকে এই ঠাকুরের কাছে এসেছিলাম প্রথমবার তখন, আর আজকে আপনাদেরকে দেখাতে পারছি এই জায়গার যেটা সবচেয়ে বড় উৎসব। তাদের মানত আছে এই জায়গা দিয়ে যাচ্ছে। আরে
যে মন্দিরটা দেখতে পাচ্ছেন দূরে, এই মন্দিরেই প্রভু আর কিছুক্ষণ পরে আসবে। দেখুন এই ভক্তকে এইভাবেই এগিয়ে যাচ্ছে প্রভুর মন্দিরের উদ্দেশ্যে। সবাই বলে না ভগবান নেই, ভগবান বিরাজমান, নয়তো কেউ এইভাবে যাবে না, এত মানুষ পৌঁছাতে পারবে না। আর এখন এনার দেখুন কোনো জ্ঞান নেই, আর এখানেই প্রভু বিরাজমান হবে। আমি মন্দিরের চারপাশে ঘুরছিলাম আর দেখছি চারি সাইডে এইভাবে বাজনা বাজিয়ে যাচ্ছে, দিন রাত ধরে এইভাবে বাজিয়ে যাচ্ছে, কেননা আজকে সবচেয়ে বড় উৎসব প্রভুর। মাকে দেখুন এই জায়গায় মন্দিরের সামনে, তিনি এখন গভীর ধ্যানে বিরাজমান, শুধু একমাত্র প্রভুর নাম জ্ঞান এই জায়গায় উনি করছে। সত্যি এটা প্রভুর মন্দিরে যদি আপনারা আসেন না, আপনারা এই জিনিস দেখতে পাবেন। সত্যি প্রভু তুমি আছো, তুমি জীবিত। আর কেমন লাগলো আপনারা লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। রাধে রাধে। আমার মা, তোমার মা, সবার মা, জয় মা। মা সবার মঙ্গল করুক।